ভালোবাসা তো ক্লাস দেখে বা স্ট্যান্ডার্ড দেখে বা এইসব দেখে হয় না। ইফ দেয়ার ইজ লাভ, ভালোবাসা থাকলে তো এগুলো কিছুই আর কেউ দেখে না, ভালোবাসাটা তো মন থেকে হয়। পুরোটাই অভ্যেস গো, মানে একটা অপোজিট কো একটা যদি খুব অ্যাটিটিউড নিয়ে থাকে, যদি সিন না পড়ে, আমার মনে হয় না কোনোদিনও তার পাশের জন বা যে কেউ ওই সেই কমফর্ট জোনটা পাবে না, আর সিনগুলো খারাপই হবে। আমার তো তাই মনে হয়, কমফর্ট জোনটা খুব দরকার। কখনো কারোর প্রতি ক্রাশ খেয়েছো? আজকের আবারও আমরা পেয়ে গেছি আপনাদের সকলের প্রিয় ঈশান এবং দেবলীনাকে, যাদের এই মুহূর্তে দর্শক খুব ভালোবাসা দিচ্ছে, এবং ভালোবাসার খাতিরেই আমরা আবার চলে এসেছি, কারণ আমাদেরও খুব ভালোবাসার মানুষ এই দুজন। এই মুহূর্তে তো দেখাই যাচ্ছে তুমি এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছো কুসুমের কারণে, একটা প্ল্যান মাফিকই হয়েছিল বাট ভেঙে দিয়েছো। তো কি হতে চলেছে দর্শককে আরেকটু কিছু? দেখো, কি হতে চলেছে সেটা জানতে হলে মহাধামাকা এপিসোডসগুলো আসছে, সেটা দেখতে হবে বিকেল 5:30টায় কুসুম। আর এইটুকু বলতে পারি যে যেই ধামাকাগুলো আসতে চলেছে সেইগুলোতে আপনাদের মন তো ছবেই, তার সাথে সাথে অনেক ইন্টারেস্টিং প্লটস ঢুকছে। তো কিপ ওয়াচিং কুসুম, এটাই। তুমি আর কি কি ফোন দিয়ে আটতে চলেছো কুসুমের বিরুদ্ধে? সেইটা যদি এখন বলে দিই তাহলে তো সবই রিভিল হয়ে গেল, সেটা তো আর বলা যাবে না। আর দেবলীনার ফোন দিতে না ইনস্ট্যান্ট আসে, মানে প্ল্যান্ড থাকে না বলেই সব সময় হেরে যাই, ইনস্ট্যান্টটা করতে পারি না ঠিক। কাকিকে তো ক্রমাগত দেবলীনা মুখ করেই যায় যে তুমি পারো না, তুমি একদম বুদ্ধু, আমার প্ল্যানই সেরা। সেইটা নিয়ে কিছু বলো দর্শক কিন্তু সেই জুটিটাও কিন্তু খুব ভালোবাসে। একদম। থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য ওই জুটিটাকে। হ্যাঁ, দেবলীনা শুনিয়ে দেয়, কিন্তু দেবলীনা এইটা রিয়েলাইজ করতে পারছে না যে দেবলীনা নিজেও ইকুয়ালি মূর্খামিটা করে যাচ্ছে মূর্খামিটা করে যাচ্ছে। চলো কন্টিনিউ, বল। ওই আর কি, সব মিলিয়ে একটু ডমিনেট করার একটা জায়গা পেয়েছে বেশ, তো ওটাই করে যাচ্ছে, বেশ ভালো লাগছে করতে মীনাক্ষীকে ডমিনেট। কিন্তু শেষে গিয়ে দেবলীনাই ফাঁসবে, মীনাক্ষী বেরিয়ে যাবে দেখবে। ঈশান তো কুসুমকে ভালোবেসে ফেলেছে, ওদিকে দাদাও ভালোবেসে ফেলেছে, তো এই ব্যাপারটা নিয়ে কিছু বলবে? দেখো, আমি একটা জিনিস বলবো, এটা কি লাভ ট্রায়াঙ্গেল হচ্ছে না এটা মানে আমার কোনো চাল এই বিয়েটা বা এই এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য বা এনিথিং, যে কোনো পসিবিলিটিস হতে পারে। তো সেটা শুধু অপেক্ষা করতে হবে কি হতে চলেছে। আমি লাস্ট সেবারে এসেছিলাম, সেবারে দর্শক বলছিল তোমাদের দুজনের জুটি চাই, এখন হঠাৎ করে গেছে উল্টে, বলছে এর সাথে তার সাথে এর। আমি বুঝতে পারছি দর্শক আসলে কি চায়, এরকম কিছু কমেন্টস পেয়েছো? না, এটাই তো মজা, আপনারা যে এত কনফিউজ, যে আপনাদের কনফিউশনে রেখেছি আমরা, সেটার জন্য আপনারা রোজ মানে নিয়মিত সিরিয়ালটা দেখেন, সেটার জন্য ক্লিয়ার করতে হবে না, যত ক্লিয়ার হবে তত তো ব্যাপারটা ইজি হয়ে যাবে না। ভাববেন যে ক্লিয়ার হবে, কিন্তু দেখবেন যে আরো জটিল হয়ে যাচ্ছে। তো এই জন্যই আপনাদের এই জটিলতার জন্যই কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে টিআরপি বাড়ছে। আর এই কনফিউশনটা রাখাটা ভালো, কারণ মানে ওই উত্তেজনা, তারপরে কিউরিওসিটিটা থাকে। তো আমি বলবো যে এরমই থাকুক এটা, যাতে আমরা আস্তে আস্তে, আমরা অলরেডি 4.2 3.7 থেকে, তো উই আর ভেরি ব্লেসড যে আমরা এত ভালোবাসা পাচ্ছি। সো এরমভাবেই সাপোর্ট করতে থাকো, এরমভাবেই ভালোবাসতে থাকো, দেবলীনাকে ভালোবাসতে থাকো, ঈশানকে ভালোবাসতে থাকো, সবাইকে ভালোবাসতে থাকো। আমি লাস্ট এসেছিলাম 21শে জুলাই, আমার পুরো মনে আছে, এবং সেই দিন তুমি বলেছিলে যে আমাদের টিআরপি দর্শক খুব ভালোবাসা দিচ্ছে, আমাদের ধারাবাহিককে খুব ভালোবাসা দিচ্ছে, কিন্তু আজকে আগস্ট মাসে দাঁড়িয়েও সেমভাবে ভালোবাসা পাচ্ছ, সেইটা কতটা ভালো লাগা কাজ করে তোমাদের দুজনের কাছেই প্রশ্ন? খুবই ভালো লাগে। মানে আমরা এই লাস্ট উইকে থার্সডেতে when we got the TRP we were very happy, it was very unexpected and we were very happy। আর আমরা চাইবো যে আমরা আগামী দিনগুলোতে এরকম আনএক্সপেক্টেড সারপ্রাইজেস, এরকম হ্যাপিনেস পেতে থাকি। থ্যাংক ইউ। একদম, মানে আমরাও এক্স্যাক্টলি, মানে আমরাও সারপ্রাইজেস আপনাদের দিতে থাকি এপিসোডে, আর আপনারাও সারপ্রাইজ করে আমাদের টিআরপি বাড়াতে থাকুন, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে ভালোবাসা বাড়ছে, কমছে না। তো সেই জায়গা থেকে আমরা উই আর লাইক ভেরি এক্সাইটেড যে প্রত্যেক সপ্তাহে আমাদের টিআরপিটা কি আসতে চলেছে, মানে এই একটা ব্যাপার থাকে আমাদের উত্তেজনা, তাই জন্য কাজটা আরও ভালো বেরোয়। তো সেটার জন্য আমার মনে হয় দ্যাট উই আর হ্যাপি।
বলেছে যে কুসুমকে খুব ভালোবাসে, সেই কারণে এবার দেখা যেতে পারে হয়তো একটা ক্লাসের একটা ব্যাপার আসতে পারে, যে ক্লাসটা বা একটা বড় বাড়ির ছেলে ছোট বাড়ির মেয়ে এরকম একটা ব্যাপার আসতেই পারে, ঠিক আছে? তো এটা তুমি বাস্তবে কতটা দেখেছো বা বাস্তবে এরকম দেখেছো? বাস্তবে এখন এই জেনারেশনে তো খুব কম দেখা যায়, কিন্তু হ্যাঁ এখনো অনেক গ্রাম অঞ্চলে এরম ব্যাপার চলে আসে যে ক্লাস দেখে বিয়ে করতে হয়, তারপরে পণ দিতে হয়, অনেক কিছু ব্যাপার, কিন্তু আমার চোখে এরম পড়েনি, আর আমি এগুলোকে সাপোর্টও করি না। তোমার কি মনে হয় এই মুহূর্তে এগুলোকে বদলানোটা খুবই প্রয়োজন? মানে বদলাতে মানে বদলেই গেছে, মানে যেইটুকু আছে সেটাও বদলানো আমার মনে হয় খুবই প্রয়োজন। মানে ভালোবাসা তো ক্লাস দেখে বা স্ট্যান্ডার্ড দেখে বা এইসব দেখে হয় না। তো আই থিঙ্ক যে এই জায়গাটা মানে এই কশিয়াসটা আমাদের থাকা উচিত যে সব কিছুতে আমরা মানিয়ে নিতে পারি যদি ভালোবাসা থাকে। আমার কাছেও সেম প্রশ্ন। আমার অনেস্টলি এরকম শোনা নেই চোখের সামনে, বা আমি দেখিও নি। হ্যাঁ অবভিয়াসলি মানে ইফ দেয়ার ইজ লাভ, ভালোবাসা থাকলে তো এগুলো কিছুই আর কেউ দেখে না, ভালোবাসাটা তো মন থেকে হয়। তো আমিও চাইবো যে যদি এরকম কিছু মানে এখনো যদি কারোর মেন্টালিটি আছে এরকম সব, ভালোবাসা মন থেকে টিরিং করে আলো জ্বলে উঠবে। হ্যাঁ এখানে সব থেকে বেশি খুনসুটি কার সাথে হয়? আরেকজন আছে অভিজিৎ, ওখানে হ্যাঁ বসে আছে। খুনসুটি উই থ্রি হ্যাভ আ ভেরি গুড বন্ড। তো আমরা এলেই হাসাহাসি, হাসাহাসি গল্প, হাসাহাসিটাই বেশি হয়, মানে এত হাসাহাসি হয় যেখানে মানে করে থাকতে হয়। তো হ্যাঁ খুনসুটিও হয়ে যায় মাঝে মাঝে। এক্স্যাক্টলি, মানে আমরা মজায় সেটাও মজায়, মজা দেখি। হ্যাঁ আমরা মজায় মজায় কাজ করি বলি কাজটা তো ভালো বেরোয়। তো দর্শক একটা প্রশ্ন দেখছিলাম, তোমাদের কাছে এই প্রশ্নটা কি আমিও করবো, যে এত বড় বড় স্ক্রিপ্ট মুখস্থ হয় কি করে? একটা মেয়ে বা একটা মহিলা কেউ একজন লিখেছিল। আচ্ছা, হ্যাঁ মুখস্থ বলতে আমরা দেখো সিনটাকে ফিল করি, আর সিনটাকে মনে করার মতো মুখস্থ করার মতন করি না, আমরা সিনটাকে বুঝে সেই ডায়লগগুলো কেন বলা হচ্ছে, ঈশান কেন বলছে এই ডায়লগগুলো, সেই ব্যাপারটা যদি বুঝে যাওয়া যায় ডায়লগ এমনিই চলে আসে। তো আমরা যদি নর্মাল লাইফে এই যে আমি তোমার সাথে কথা বলছি, আমি তো নিশ্চয়ই বুঝে কথা বলছি, তো এই বুঝে গেলেই ব্যাপারটা সিঙ্কে হয়ে গেলেই তুমি ইজিলি ডায়লগ বলতে পারবে। আর যদি বড় বড় ডায়লগ মনোলগ থাকে এগুলো পুরোটাই অভ্যেস মানে তুমি আস্তে আস্তে, তুমি যদি ফার্স্ট ডে প্রথম সিরিয়ালও যদি করো তাহলে ওটা দেখবে এক সপ্তাহ পরে গিয়ে তুমি সেই প্যাটার্নটা ধরে নিয়েছো, সেই অভ্যেসটা হয়ে গেছে, ইজি। আর এখানে তো মেন ভিলেন লিড তুমি, সেভাবে দেখতে গেলে এতটা একটা ধারাবাহিকে এত স্ক্রিপ্ট মুখস্থ করে তোমার কাছে কত টাফ হয়ে যায় ধারাবাহিক হিসেবে? আমার প্রথম কদিন এখনও আমি বলবো মানে একটু বড় ডায়লগ এসে গেলে হে বাবা, বাট দেন ওয়েন আই রিড ইট ব্যাপারটা বুঝে গেলে, ওটাই যেটা ঈশান বললো যে জিনিসটা বুঝে গেলে একবার যখন মাথায় চলে আসছে যে আগে পিছে কি হচ্ছে আর আমি কেন এই বক্তব্যটা প্রেজেন্ট করছি, তো হ্যাঁ সেটা হয়ে যায়। মানে প্রথমে দেখলে আমি তো নতুন, আমার একটু প্রথমে ভয় লেগে যায় যে এ বাবা, বাট দেন তারপর যখন পড়িনি বুঝিনি ইটস ওকে। একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে ভালো টিম পেতে হয়, মানে এক্স্যাক্টলি মানে ভালো যদি টিম পাওয়া যায় তাহলে আমার মনে হয় সেই কমফর্ট জোনটা যদি পাওয়া যায় তাহলে কাজ করাটা আরও ইজি হয়ে যায়। মানে একটা অপোজিট একটা যদি খুব অ্যাটিটিউড নিয়ে থাকে, যদি সিন না পড়ে, আমার মনে হয় না কোনোদিনও তার পাশের জন বা যে কেউ ওই সেই কমফর্ট জোনটা পাবে না, আর সিনগুলো খারাপই হবে। আমার তো তাই মনে হয় কমফর্ট জোনটা খুব দরকার। আমি এখানে প্রচণ্ডভাবে কমফর্ট জোনেই আছি আর খুবভাবেই আমি সাপোর্ট পাই প্রত্যেকের থেকেই। তো এই বিষয়টা নিয়ে আমি ভেরি গ্রেটফুল যে আমি খুবই ভালো, হ্যাঁ ওর থেকে বেশি পাই না, এটা সিরিয়াসলি ওর থেকে বেশি পাই। তো অনেক গল্প হলো, এবার আমরা খেলে নেবো তোমার সাথে একটা ছোট্ট র্যাপিড ফায়ার, ঠিক আছে? একটু পরে এবার শুটিং শুরু হয়ে যাবে, তো তাড়াতাড়ি হ্যাঁ র্যাপিড ফায়ারটা শুরু করছি। দিন না রাত? রাত। পাহাড় না সমুদ্র? পাহাড়। একসাথে। ফেসবুক না ইনস্টাগ্রাম? বোথ চলবে আমার, হ্যাঁ অত সোশ্যালি অ্যাক্টিভ। প্রিয় রং? আমার প্রিয় রং ব্লু গ্রিন হোয়াইট ব্লু। কখনো কারোর প্রতি ক্রাশ খেয়েছো? নিশ্চয়ই, অনেকবার। ছোটবেলার খেয়েছি, এখনো খাইবো। কথা সব থেকে পছন্দের সিনেমা? আমার সব থেকে পছন্দের সিনেমা, তুই আগে বল। আর অনেক 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 আছে, রকস্টার, তামাশা,
আই লাভ দিস ফিল্মস। আমার ইনসেপশন, তারপর লাভ স্টোরির থেকে আমাদের কি বলে, আরে বলো ওই সিনেমাটার নাম বল। দ্যাট লাভ স্টোরি, যেটা আরে না, যে গ্যাসলিন লালা ল্যান্ড যে হিরোটার যে আরেকটা ছবি, যেই বৃষ্টি পড়ে, নোটবুক। হ্যাঁ, যদি টাইম মেশিন পেতে কোথায় যেতে? পাস্টে গিয়ে নিজের ভুলগুলো ঠিক করে আসতাম। কি মাঝে এমন কথা বলে দেয়, আমি আমার আনসারটাই ভুলে গেলাম। কি টাইম মেশিন পেতে কোথায় যেতে? আমি জানি না। আই থিঙ্ক মানে আমি ফিউচারে বলতে পারি, মানে আই থিঙ্ক আমি সবার আগে যেতাম হচ্ছে ফ্রান্সে, মানে একটা ইউরোপ ট্যুর করে আসতাম। আমাকে যদি বলে এনিওয়্যার ডোর দিতে ডোরিমনে, আমি তাহলে ঘুরতে যেতাম। হ্যাঁ, আমরা একটু আস্তে কথা বলছি কারণ শর্ট শুরু হয়ে গেছে সেই কারণে, ঠিক আছে? তো বিয়ের আগে প্রেম নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? প্রেম। ছুটি পেলে কোথায় যেতে চাও? ঘুরতে, পাহাড়। নো ডাউট। প্রেম না কেরিয়ার? কি প্রেম না কেরিয়ার? আমি বুঝলাম না। ক্যারিয়ার। ও ক্যারিয়ার, নো ডাউট। ভূতের গল্পে বিশ্বাস করো? হ্যাঁ, গল্পে না সত্যি আছে। আমি প্রচন্ড ভূতের গল্প মানে পড়িও প্লাস সিনেমাও দেখি, কারণ এই রিসেন্টলি টুগেদার বা ওয়েপেন বা কনজিউরিং বেরোচ্ছে, তো আমি প্রচন্ড ইন্টারেস্ট আছে এইসব নিয়ে। ভূত এক্সিস্ট ফর রিয়েল, ভেরি ফানি। দুইজনের সম্পর্কে একটা করে গুণ বলো। ও খুব সাপোর্টিভ, খুব ভালো অভিনয় করে। না এটা বলো। আচ্ছা ঠিক আছে, ও প্রচন্ড ফ্লেক্সিবল, যে কোনো জায়গা ফিট ইন করে দিতে পারে। জীবনে একবার যদি এমন কিছু সুযোগ পাও, যদি একটা জিনিস করতে চাও, সেটা কি করবে? তুই বল। আমি আমি বানজি জাম্পিং করতে চাই। আমি জানি না করবো কি করবো না, কিন্তু আমার খুব ইচ্ছে, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু বি স্পাইডারম্যান। বানজি জাম্পিংটা অনেকেরই মনে হবে যে এটা আবার কি বললো, এটা তো খুবই মানে করাই যায়, বাট আমার একটু ভয় আছে হাইটে, তো আমার মনে হয় যে ওটা আমার জন্য ইম্পসিবল, বাট আমি করতে চাই, করে উঠতে পারবো না কোনোদিন। করবি, ধাক্কা দিয়ে দেবো পেছন থেকে, এমনি চলে যাবি, দেখবি। যদি সুপার পাওয়ার পেতে সেটাই কি করতে? সুপার পাওয়ার পেলে কি করতাম না, কি সুপার পাওয়ার পাবো, কি করতাম? সুপার পাওয়ার মানে কিরম সুপার পাওয়ার বলো? ও, আমি ভালোই পৃথিবী, হ্যাঁ আমি ভালোই করতাম সবার, আর আমি চাইতাম যে যেগুলো নিজের জন্য আমি করতাম, যেগুলো আমার ইচ্ছে সেগুলো আমি পূরণ করতাম, আর মানুষদের জন্য আমি মানুষদের সাপোর্ট সিস্টেম হিসেবে দাঁড়াতাম খুব ভালোভাবে। নিশ্চয়ই। চুরি করে বেড়াতিস। আর ও কি করতো, আমার তো মনে হয় সবাইকে কফি খাইয়ে বেড়াতো, কারণ ও খুব সুন্দর কফি বানায়, উঠতো আর এক কফি বানিয়ে সবার আগে আমার কাছে আছে। কফি ম্যান। লাস্ট র্যাপিড ফায়ার, নিজের ফেভারিট তারকার কাছ থেকে, সুপারস্টারের কাছ থেকে কি চুরি করবে? ফেম। আমি রণবীর কাপুরের থেকে ওর চোখগুলো আর আইল্যাশেস গুলো নিয়ে নিতে চাই। রণবীর কাপুর, আচ্ছা ঠিক আছে। আই অলসো লাভ হিম। ও ফেম প্লাস ওদের বক্স অফিস কালেকশন। তো অনেকটা কথা হলো, অনেকটা খেলা হলো, শেষে দর্শককে কি বলবে? দর্শককে এটাই বলবো যে এত ভালোবাসা দেওয়ার জন্য, কুসুমকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরমভাবেই তোমরা আমাদের ভালোবাসতে থাকো। প্রত্যেক সপ্তাহে যেন আমরা টিআরপি হাই যেতে আমরা বেঙ্গল টপার হতে পারি। সো আমাদের এরম এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর কুসুম দেখতে থাকো প্রত্যেক দিন সোম থেকে রবি, শুধুমাত্র জি বাংলায় বিকেলবেলা। অনেক 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 ধন্যবাদ পুরো এন্টায়ার কুসুম ইউনিট ফ্যামিলির তরফ থেকে। আমরা খুব ব্লেসড, খুব গ্রেটফুল যে আমাদেরকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। এইভাবে ভালোবাসা দিতে থাকুন, কোনো ভুল হয়ে গেলে সেটা ক্ষমা করে দেবেন। আর কুসুম দেখতে থাকুন সোম থেকে রবি 5:30 অনলি অন জি বাংলা। থ্যাংক ইউ সো মাচ। আর এইরকম বিভিন্ন খবর পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।